Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাভ, হ্যাজ এবং হ্যাডের ব্যবহার। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। আজকে আমি আপনাদেরকে এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মূল ভার্ব হিসেবে ব্যবহার দেখাবো এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড এর কখন কি অর্থে ব্যবহার করা হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি আমি আপনাকে দেখাবো এই হ্যাভকে নেগেটিভ করতে হলে সেটা কখন হ্যাভ নো এবং কখনই বা হ্যাজ নো, কখন হ্যাভ নট, কখন বা হ্যাজ নট ব্যবহার করবেন। আর সেই হ্যাভ নো, হ্যাজ নো ব্যবহার না করে কখন ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো। একই সাথে হ্যাড এইটার অতীতকালে কি অর্থ হয় যদি মূল ভার্ব হিসেবে ব্যবহার করা হয় এবং সেটা কখন আপনারা হ্যাড নো ব্যবহার করবেন, সেই হ্যাড নো কি অর্থে ব্যবহার করবেন, আবার কখনোই বা সেই হ্যাড নো গিয়ে হয় ডিডন্ট হ্যাভ, সেটা আমি আপনাদেরকে বাংলা অর্থ সহ A to Z আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইস, ইফ ইউ ওয়ান্ট টু গেট সামথিং ফ্রম আউটসাইড knowledge, if you want to get something getting out of the complicated complicated grammar থেকে বের হয়ে যদি কিছু শিখতে চান, যদি আপনার হার্ডলি কিছু রিয়েলাইজ করতে চান, তাহলে আমার এই ভিডিওগুলো দেখবেন। কারণ আমি নেভার এভার টেক এনিথিং ফ্রম এনি বুকস, কোনো বইয়ের গ্রামার থেকে না, আপনি নিজের মাথা দিয়ে আপনি নিজে বুঝতে পারবেন যে এটার অর্থটা কেন এমন হলো। তো ডোন্ট, ডাজন্ট, ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ বা ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, হ্যাড নো, ডিডন্ট হ্যাভ কখন ব্যবহার করবেন, এই টু জেড আমি আপনাদেরকে এখানে তুলে ধরতেছি। সো গাইস, লেটস গেট স্টার্টেড। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন, যেগুলো আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দিতে বলবো। এবং ভিডিওটা কেমন হলো, পাশাপাশি কে কোথা থেকে দেখতেছেন, যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই এগুলো কমেন্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের কমেন্টেই আমাদেরকে উৎসাহ বাড়িয়ে দেয়। আপনাদের কমেন্টের মাধ্যমেই, এই লাইকের মাধ্যমেই এই ভিডিওটা অন্য সবার কাছে পৌঁছে দেওয়া হয়। সো গাইস, এই জিনিসগুলো আপনারা করবেন আর রেস্ট অফ দ্য থিংস আই উইল ডু মাই বেস্ট। প্রথমে লক্ষ্য করেন, হ্যাভ, হ্যাজ এর অর্থ হচ্ছে তিনটা। হ্যাভ কখনো সেটা আছে অর্থে, যেমন আই হ্যাভ মানি, আমার টাকা আছে। কখনো এটা থাকা অর্থে, যেমন হি অলওয়েজ হ্যাজ হিজ মাদার, বা শি অলওয়েজ হ্যাজ হার মাদার। অথবা এই হ্যাভের অর্থ কখনো পাওয়া। তাহলে হ্যাভ, হ্যাজের অর্থ হচ্ছে আছে, থাকা বা পাওয়া। এবং এটাকে যখন আপনি মূল ভার্ব হিসেবে ব্যবহার করবেন, এটাকে নেগেটিভ করতে হলে আপনি কখনো ব্যবহার করতে পারবেন হ্যাভ নো, হ্যাজ নো, যার অর্থ হচ্ছে নাই, না থাকা, না পাওয়া। আবার কখনো আপনি ইউজ করতে পারবেন ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, এবং হলে সেটার অর্থ একই হয়, নাই, না থাকা, না পাওয়া। এবং কেন সেটা হয় সেটা আমি বিস্তারিত আপনাদেরকে নিচে দেখাবো। এখানে জাস্ট আমি একটা ওভারভিউ তুলে ধরতেছি। এরপর দেখেন হ্যাড, হ্যাড অর্থ হচ্ছে, আমরা জানি হ্যাড অর্থ ছিল, বাট ওয়াজ এর অর্থ ছিল। ডিফারেন্স করার জন্য আমি আপনাদেরকে দেখছি র ছিল, যেমন আমার ছিল, তোমার ছিল, তাদের ছিল, আমার ছিল, আমার বাবার ছিল, আমার মায়ের ছিল, আমাদের স্কুলের ছিল। এরকম যদি সাবজেক্টের শেষে র থাকবে এরকম, এবং সাথে একটা ছিল থাকবে এরকম, যদি র ছিল থাকতে বোঝায় তাহলে আপনাকে নিতে হবে হ্যাড। যেমন আমার অনেক কলেজ ইউনিভার্সিটি অনেক বন্ধু থাকতো, তাহলে আই হ্যাড সো মেনি ফ্রেন্ডস ইন মাই কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এইগুলো আপনারা বলতে পারবেন। সেই হ্যাডটাকে যদি নেগেটিভ করতে চান তাহলে আপনাকে কী ব্যবহার করতে হবে, হ্যাড নো, এবং সেটা কখন ব্যবহার করবেন। অথবা ডিডন্ট হ্যাভ, সেটা কখন ব্যবহার করবেন, যার বাংলা অর্থ থাকবে হ্যাড নো হলেও র ছিল না অথবা থাকতো না। এইটা আপনারা এইভাবে ব্যবহার করবেন। তো আমি এখন বিস্তারিত উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা বেঙ্গলি টু ইংলিশ লেসন্স এখানে আপনাদেরকে আমি দেখাবো, পাশাপাশি গ্রামারগুলো 100% বুঝতে পারবেন। এবং মনে রাখবেন, এগুলো দিয়ে যদি আপনারা যত বেশি পারেন আমার এই ভিডিওগুলো দেখে আপনি নিজে বানানোর চেষ্টা করতে হবে। যদি নিজে আপনি বানাতে পারেন তাহলেই আপনি কেবল ফ্লুয়েন্টলি যে কোনো অবস্থায়, যে কোনো পরিবেশে আপনি কথা বলতে পারবেন। আদারওয়াইজ উইল হ্যাভ টু গেট লট অফ ট্রাভেলস অ্যাট দ্য টাইম অফ টকিং। সো গাইজ, আমরা এখানে দেখব এগুলোর অর্থ কী। প্রথমে আমি নিলাম হ্যাভ, হ্যাজ অর্থ হচ্ছে আছে, থাকা এবং পাওয়া। হ্যাভ নো অর্থ হচ্ছে যেটা আছে সেটা নাই, না থাকা বা না পাওয়া। ডোন্ট হ্যাভ, ডাজন্ট হ্যাভ, এটার অর্থ একই, নাই, না থাকা বা না পাওয়া। তাহলে এখানে প্রথম আপনারা লক্ষ্য করেন, আমার সাথে আমার মা বাবা আছে। তাহলে আমার সাথে আমার মা বাবা আছে, তাহলে আমার আছে এটার ইংরেজি কি, আমার আছে এটার ইংরেজি হলো আই হ্যাভ। লক্ষ্য করবেন, আই হ্যাভ, মা বাবা ইংরেজি কি, মাই প্যারেন্টস। আই হ্যাভ মাই প্যারেন্টস আমার সাথে, উইথ মি।
এখন এইটাকে যদি আর বড় করতে চান, আই হ্যাভ মাই প্যারেন্টস উইথ মি, আমার সাথে আমার মা বাবা আছে, আমার সাথে আমার ছোট বোন আছে, একইভাবে আমার সাথে আমার বড় ভাই আছে, আমার সাথে আরও অনেক আত্মীয় স্বজন আছে, আমার সাথে আরও অনেক বন্ধু বান্ধব আছে। এই কথাগুলো কিভাবে যদি আপনারা বুঝতে পারেন যে আমার আছে, এক্ষেত্রে আই হ্যাভ, এখন কে আছে, জাস্ট এই মাই প্যারেন্টসের জায়গায় যদি আপনারা চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনারা প্রত্যেকটাই নিজেরা তৈরি করতে পারবেন। তাহলে আমি যেই কথা বললাম, আমার সাথে আমার ছোট বোন আছে, এটার ইংরেজি কী হবে? আমার সাথে আমার বড় বোন আছে, সেটার ইংরেজি কী হবে? আমার সাথে আমার আরও অনেক আত্মীয় স্বজন আছে, আমার সাথে আরও অনেক বন্ধু বান্ধব আছে, আমরা প্রায়ই এই কথাগুলো বলি। তাহলে এখন যদি এই কথাটাকে আপনি যদি বলেন যে আমার সাথে আমার মা বাবা নাই, তাহলে আই হ্যাভ আমার সাথে এখন মা বাবা থাক আর আমার সাথে কেউ নাই, তাহলে কি লিখবেন? আই হ্যাভ নো এনি ওয়ান। I have none বা no anyone, I have no anyone, I have no any লেখা লাগবে না, I have no one মানে not anyone। তাহলে I have no anyone with me, আমার সাথে কেউ নাই, তাহলে এই কথাটা লিখতে পারলেন। এখন এই কথাটাকে আবার যদি আপনি জানেন যে এই হ্যাভ নোকে আমরা যদি এই হ্যাভকে মূল ভার্ব ধরেন, তাহলে আপনি যদি নেগেটিভ করতে চান, তাহলে হ্যাভ না বসিয়ে আপনি ডোন্ট হ্যাভও বসাতে পারবেন। লক্ষ্য করেন এই হ্যাভ নো হ্যাজ নো কখন ডোন্ট হ্যাভ হয়, এই হ্যাভটাকে যদি মূল ভার্ব ধরেন তখন ডোন্ট হ্যাভ, এই হ্যাজটাকে যখন মূল ভার্ব ধরেন তখন ডাজন্ট হ্যাভ। তাহলে আমরা এইটাকে যদি মূল ভার্ব ধরি, তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আই হ্যাভ নো ওয়ান, এটা না বলে আপনি বলতেন আই ডোন্ট হ্যাভ। এখন এইখানে যেহেতু নাই, নো ওইখানে ব্যবহার করছেন, এখানে বলতে পারেন আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান উইথ, আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান উইথ মি, আমার সাথে কেউ নাই। আই ডোন্ট হ্যাভ মাই প্যারেন্টস উইথ মি, এখানে কিন্তু আমার সাথে আমার মা বাবা নাই, আপনারা এখানে এনি ওয়ানের পরিবর্তে আপনারা আই ডোন্ট হ্যাভ দিয়ে মাই প্যারেন্টস উইথ মি, আই ডোন্ট হ্যাভ মাই প্যারেন্টস উইথ মি, আমার সাথে আমার মা বাবা নাই। এখন দেখেন, তাহলে আপনার প্রশ্ন হচ্ছে যে আমি আই হ্যাভ নো ওয়ান উইথ মি, হ্যাভ এটাকে যদি মূল ভার্ব ধরেন, তাহলে হ্যাভের পরেও নো ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখতে হবে নোর পরে কিন্তু আপনাকে সবসময় আপনাকে নাউন ব্যবহার করতে হয়। হ্যাভ নো ওয়ান, দেখেন ইউ ওয়ান্টটা নো, আই হ্যাভ নো মাই প্যারেন্টস উইথ মি, তাহলে এটাকে এইভাবে বলতে পারবেন। এখন দেখেন আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান, তাহলে আই ডোন্ট হ্যাভ এনি ওয়ান কেউ নাই, তাহলে ডোন্ট হ্যাভ এটার পরে কী করতে হচ্ছে, আপনাকে নাউন ব্যবহার করতে হচ্ছে এনি ওয়ান। আই ডোন্ট হ্যাভ মাই প্যারেন্টস উইথ মি, এইভাবে বলতে পারবেন। এখন দেখেন আমার অনেক টাকা আছে, তাহলে আই হ্যাভ এ লট অফ মানি, আই হ্যাভ এ লট অফ মানি। এখন আপনি এটাকে দুইভাবে বলতে পারবেন। এই হ্যাভটা দেখেন এখানে কোনো ভার্ব নাই, সুতরাং এই হ্যাভটা হচ্ছে মূল ভার্ব। মূল ভার্বকে যদি আমরা নেগেটিভ করতে চাই, তাহলে আপনাকে মনে রাখতে হবে এর সামনে একটা ডোন্ট বসাতে হবে অথবা ডাজেন্ট বসাতে হবে। তাহলে যেহেতু আই সাবজেক্ট, আপনাকে ব্যবহার করতে হবে আই ডোন্ট হ্যাভ বা আই ডোন্ট হ্যাভ, এইভাবে বলতে পারবেন। অথবা আপনি যদি চান যে রাইটিংয়ের ক্ষেত্রে, তাহলে এইভাবে ব্যবহার করবেন আই ডো নট হ্যাভ, এইটাও লিখতে পারবেন আই ডো নট হ্যাভ এ লট অফ মানি। এখন আপনি ইচ্ছা করলে এটাকে এই হ্যাভ, যদি এটাকে আপনি হ্যাভের পরে ইচ্ছা করলে নো বসিয়ে আপনি করতে পারবেন। আই হ্যাভ নো এ লট অফ মানি, তাহলে এ লট অফ থাকবে না, আই হ্যাভ নো মানি বলতে হবে। আমার টাকা নাই, অনেক টাকা, এ লট অফ, আমার অনেক টাকা নাই এরকম না বলে আমার কোনো টাকা নাই, এই জন্য বলতে হবে আই হ্যাভ নো মানি, আই হ্যাভ নো মানি। তোমার অনেক টাকা আছে, সে কারণেই তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারো, এইটার ইংরেজি বললে কি বলবেন? এখন দেখেন আমরা এটা বলবো তাকে সাহায্য করার মতো কেউ নাই, তাহলে নাই মানে কি? হ্যাজ নো। লক্ষ্য করেন এই নাই অর্থ হচ্ছে কি হ্যাজ নো। তাহলে আমরা যদি এটাকে বলি এইভাবে, তার কেউ নাই, হি হ্যাজ নো এনি ওয়ান, তার সাহায্য করার মতো কেউ নাই, হি হ্যাজ নো এনি ওয়ান টু সাপোর্ট হিম অথবা টু হেল্প হিম, তাকে সাহায্য করার মতো কেউ নাই। আমার, এখন আপনি আপনার এইটা যদি এরকম থাকে, আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, আপনারা এইটার ইংরেজিটা করার চেষ্টা করবেন। তাহলে আপন বলতে মাই ওন রিলেটিভস, মাই রিলেটিভস যদি বলেন,
মাই ওন রিলেটিভস, আমার নিজের আপন, এটাও বলতে পারবেন। তাহলে আমার এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, তার এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তোমাদের এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। তাহলে এটার ইংরেজি কীভাবে করবেন এটা আমি আপনাদেরকে কমেন্টে দেওয়ার জন্য উত্তর দিলাম। আপনারা অবশ্যই এটা কমেন্টে উত্তর দিয়ে দিবেন, না হলে আমি আপনাদেরকে এটার আনসার দিয়ে দিব। তোমার সাথে যদি আল্লাহর দয়া থাকে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। অনেক সুন্দর একটা কথা, তোমার সাথে যদি আল্লাহর দয়া থাকে, দয়া মানে হচ্ছে কাইন্ডনেস, আর মায়ের দোয়া সেটা কিন্তু ডিফারেন্স। তাহলে আমি এটা আগে বলি, তোমার সাথে যদি আল্লাহর দয়া থাকে, থাকে মানে কি হ্যাভ হ্যাজ, এইভাবে চিন্তা করবেন। এখন যদি ইংরেজি কি, ইফ ইউ হ্যাভ, যদি তোমার থাকে, কি থাকে, দ্য কাইন্ডনেস অফ আল্লাহ, যদি আল্লাহর দয়া থাকে কেউ তোমার, কমা দিলেন, কেউ ক্ষতি করবে না, নো বডি ক্যান হার্ম ইউ, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। অথবা আপনি এটাকে এইভাবে পারবেন আর জন্য আপনি এইভাবে লিখতে পারবেন, উইল নট বি এবল টু হার্ম ইউ, উইল বি এবল টু হার্ম ইউ। এখন তোমার কাছে যদি আল্লাহর দয়া না থাকে তাহলে কীভাবে বলবেন? তোমার সাথে যদি আল্লাহর দয়া না থাকে, তাহলে লক্ষ্য করেন, এই যে তোমার সাথে যদি আল্লাহর দয়া না থাকে তাহলে এই যে হ্যাভ আছে এইটার সামনে আপনারা হ্যাড নো বসায় দিবেন, অথবা হ্যাভের পরে যদি নো বসান তাহলে এইখানে বসাতে হবে নো। আর যদি আপনারা না থাকে বুঝাইতে চান তাহলে আপনাকে এই হ্যাভের আগে বসাতে হবে ডোন্ট হ্যাভ বা ডু নট হ্যাভ। আপনারা দুইভাবে লিখতে পারবেন। আমি জাস্ট এখানে স্পিকিংয়ের ক্ষেত্রে বলতেছি, রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা ডোন্ট এইভাবে লিখবেন না, আপনারা ডু নট এইভাবে লিখবেন। কন্ট্রাকশন দিয়ে রাইটিং করবেন না। কথা বলার ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তাহলে দেখেন, ডোন্ট বসালে এখানে বসে ডোন্ট হ্যাভ বলতে হবে, আর না হলে হ্যাভ নো বলতে হবে। এখন এই দুইটা থেকে আপনার যে কোনো ইচ্ছা আপনি বসিয়ে আমাকে একটা বাক্য, তোমার সাথে যদি আল্লাহর দয়া না থাকে তুমি কোনো কিছুতেই সফল হতে পারবে না, তাহলে এই বাক্যটা কীভাবে করবেন? তোমার সাথে যদি আল্লাহর দয়া না থাকে তাহলে তুমি, কমা দিলেন, এই যদিটা আগে লিখছেন এই জন্য মাঝখানে আর দেন বলতে হবে না, কারণ কনজাংশন একটা ইউজ করতে হবে। তুমি বাঁচতে পারবে না, তুমি সফল হতে পারবে না, এটাও লিখতে পারবেন। তাহলে এইটা আপনারা কমেন্টে উত্তর দিবেন। এরপর লেখেন, তার সাথে সবসময় তার মা থাকে। বহুত সমস্যা, তার সাথে তার মা সবসময় থাকে, তার সাথে সবসময় তার মা থাকে। তাহলে থাকে ইংরেজি আমি জানি হি হ্যাজ, তাহলে আমি লিখবো শি হ্যাজ হার মাদার। এখন সবসময় যদি বলেন শি অলওয়েজ দিতে পারবেন, শি অলওয়েজ, সাহায্যকারী আগে আপনাকে সবসময় অলওয়েজ ব্যবহার করতে হবে। আর যদি সাহায্যকারী থাকতো তাহলে আই এম অলওয়েজ এইভাবে লিখতে হতো, যেহেতু এইটা ভার্ব তাহলে ভার্বের আগে আপনাকে অলওয়েজ লিখতে হবে। এই হ্যাজটা হচ্ছে মূল ভার্ব এখানে সবসময় থাকে অর্থে। তাহলে শি অলওয়েজ হ্যাজ হার মাদার উইথ হার। কেমন দেখা যায়? শি অলওয়েজ হ্যাজ হার মাদার উইথ হার। যদি এটা এরকম দেখা যায়, বাট ইট ইজ 100% কারেক্ট। এখন তার সাথে সবসময় তার বাবা থাকে, যার কারণে আমি তার সামনে যেতে পারি না, তার সাথে কথা বলতে পারি না। এই কথাটা হলে আপনি কিভাবে লিখবেন? এখন দেখেন, তাহলে এখানে থাকে শি অলওয়েজ হ্যাজ। এখন আমি বললাম যে সবসময় তার মা তার সাথে থাকে না, তাহলে আমি এই থাকে না যদি বলি তাহলে দেখেন শি অলওয়েজ হ্যাজ নো মাদার। এখন কি কোনো মাই থাকে না এরকম? এইখানে তখন এইটা হবে না, শি অলওয়েজ হ্যাজ নো মাদার, নো হার মাদার। শি অলওয়েজ হ্যাজ নো, এই হার মাদারটা যেহেতু কেউ থাকে না, তার মা থাকে না, বলতে চাইলে শি অলওয়েজ হ্যাজ নো মাদার, বা শি হার মাদার ডাজেন্ট হ্যাভ, তার মা থাকে না, এভাবে বলতে হবে উইথ হার। আর যদি থাকে বল যায় তাহলে এইভাবে ব্যবহার করতে পারবেন। আর যদি কেউ থাকে না, শি অলওয়েজ হ্যাজ নো ওয়ান উইথ হিম, তাহলে তার সাথে কেউ থাকে না, এটাই আসলে এইভাবে বলে না। তারপরে আপনারা শি অলওয়েজ হ্যাজ নো ওয়ান এইটা বলে দিতে পারবেন, এনিওয়ান। যদি বুঝতে পারেন তাহলে লিখবেন, না বললে আপনার সমস্যা থাকলে আপনারা বলে দিবেন। মেয়েটির সাথে সবসময় তার বাবা থাকে ঠিক বডিগার্ডের মতো। মাই গড! তাহলে আপনি কি করবেন? মেয়েটির সাথে, তাহলে মেয়েটির সাথে তার বাবা থাকে, এটাকে আপনি এভাবে লিখতে পারবেন, the girl always has his father
অলওয়েজ হ্যাজ হিজ ফাদার উইথ হার, লাইক বডিগার্ডের মতো, লাইকে বডিগার্ড। তাহলে দ্য গার্ল অলওয়েজ হ্যাজ, এখন পুলিশের সাথে সবসময় বন্দুক থাকে নিরাপত্তার জন্য, তাহলে কি বলবেন? এইটা আপনারা কমেন্টে উত্তর দিয়ে দিবেন। থাকে অর্থে পুলিশের সাথে সবসময় বন্দুক থাকে না, তাহলে এই কথাটা কি বলবেন? দ্য গার্ল অলওয়েজ ডাজেন্ট হ্যাভ হিজ ফাদার, এবার বলতে পারবেন, কিন্তু অলওয়েজ ডাজেন্ট তখন ই হ্যাজ। দেখেন আমি যখন এইটাকে থাকে না বলবো, তাহলে নেভার, অলওয়েজ দ্য গার্ল নেভার হ্যাজ হিজ ফাদার উইথ, নেভার হ্যাজ হিজ ফাদার উইথ হার, তাহলে অলওয়েজের জায়গায় কিন্তু আপনারা নেভার দিয়েও কথা বলতে পারবেন। শি নেভার হ্যাজ, তখন আর নো বলতে হবে না, শি নেভার হ্যাজ হার মাদার উইথ হার, তার সাথে কখনোই তার মা থাকে না, এইভাবে কিন্তু বলতে পারবেন। তখন যখন আপনি নেভার ব্যবহার করবেন তখন কিন্তু এই নোটা আসবে না। একইভাবে দ্য গার্ল অলওয়েজ হ্যাজ হিজ ফাদার উইথ হার। এখন এই কথাটা যদি আপনি লাইকে বডিগার্ড বলেন, বডিগার্ডের মতো। এখন পুলিশের সাথে সবসময় বন্দুক থাকে, থাকে মানে হ্যাভ হ্যাজ, সবসময় অলওয়েজ, আর থাকে না নেভার। এখন এই যে থাকে, এই গার্ল অলওয়েজটা যদি আপনি নেভার বলেন, নেভার হ্যাজ হিজ ফাদার উইথ হার, এভাবে বলতে পারবেন। ইংরেজিতে দুর্বল থাকার জন্য সে ভালো চাকরি পায় না, তাহলে ফর থাকার জন্য আমি এভাবে লিখতে পারবো, ফর বিং উইক ইন ইংলিশ, সে ভালো চাকরি, সি বা হি যেটি বলেন, সরি ফর দ্যাট, সে ভালো চাকরি পায় না। তো ভালো চাকরি পায় না এই কথাটা কিন্তু এভাবে লিখতে হয়, শি ডাজ নট গেট এ গুড জব। তবে আমরা মনে রাখবেন এই গেটের পরিবর্তে কিন্তু হ্যাভ ব্যবহার করা যায়, তো এই ক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারেন, শি ডাজ নট হ্যাভ এ গুড জব, হি ডাজ নট হ্যাভ এ গুড জব ফর বিং উইক ইন ইংলিশ, ইংরেজিতে দুর্বল হওয়ার কারণে বা থাকার কারণে সে ভালো চাকরি পায় না। তাহলে দেখেন শি ডাজ নট হ্যাভ, পায় না যদি বলেন ডাজেন্ট হ্যাভ, বা শি হ্যাজেন্ট এ গুড জব, শি হ্যাজ নট এ গুড জব, এইভাবে বলতে পারবেন। যদি অ্যাডজেক্টিভ থাকে নট, যেমন এই কথাটা দেখেন, সে ভালো চাকরি পায় না, শি হ্যাজ নট এ গুড জব, এখানে হ্যাজ নো। এখন আমি যদি বলি তার কোনো চাকরি থাকে না, শি হ্যাজ নো জব, ডিফারেন্সটা কি লক্ষ্য করবেন? এই নোর পরে নাউন, আর যখন আমি নট ব্যবহার করলাম তখন কিন্তু এখানে অ্যাডজেক্টিভ থাকবে, দ্যাটস দ্য ডিফারেন্স। তাহলে দেখেন শি হ্যাজ নট এ গুড জব, ইংরেজি দুর্বল হওয়ার কারণে শি হ্যাজ নট এ গুড জব, তার কোনো চাকরি নাই। এখন যদি আপনি বলেন তার চাকরি থাকে না, শি হ্যাজ নো জব, তার কোনো চাকরি নাই, তাহলে শি হ্যাজ নো জব, এইভাবে হ্যাজ নো দিতে পারবেন। আর এইটাকে যদি এই হ্যাজ নটও ব্যবহার করতে পারেন, হি ইজ নট, অথবা আপনি এই হ্যাজ নোর পরিবর্তে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারবেন, শি ডাজেন্ট হ্যাভ। হ্যাজ নোর পরিবর্তে কী ব্যবহার করতে পারবেন? আমি নেগেটিভটাও এখানে দেখাই দিতেছি, শি ডাজেন্ট হ্যাভ, এভাবে বলতে পারবেন, অথবা ডাজ নট হ্যাভ, এভাবে বলতে পারবেন। শি হ্যাজ নট এ গুড জব, শি হ্যাজ নো জব, কিন্তু গুড বলা যাবে না নো বসালে। শি ডাজেন্ট হ্যাভ গুড জব, শি ডাজেন্ট হ্যাভ বসালে বলতে পারবেন হি ডাজেন্ট হ্যাভ এ গুড জব, এভাবে বলতে পারবেন। তাহলে হ্যাজ নো সমান সমান কি বুঝলেন? ডাজেন্ট হ্যাভ। তাহলে আমরা এখানে কি বুঝলাম? হ্যাভ নো সমান সমান ডোন্ট হ্যাভ, আর একইভাবে হ্যাজ নো সমান সমান ডাজ নট হ্যাভ হবে। এই হ্যাজ যখন আপনি এটাকে এইভাবে লিখবেন তখন কিন্তু ডাজ নট হ্যাজ, মনে রাখবেন একটা সাহায্যকারীর পরে যখন আপনি হ্যাভ বা হ্যাজ বসাবেন তখন সবসময় হ্যাভ ইউজ করতে হবে। হ্যাজ নো, ডাজেন্ট হ্যাভ কখনই হ্যাজ হবে না, উইল হ্যাভ হয়, উইল হ্যাজ হয় না, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে আমরা বুঝলাম হ্যাভ নো যেখানে বসে সেখানে আমরা ডোন্ট হ্যাভ বসাতে পারবো, আর নোর পরে নট বসাতে পারবো যদি অ্যাডজেক্টিভ থাকে। দেয়ার ইজ নট এ সিঙ্গেল পিপুল, এটা আপনি বলতে পারেন নট এ সিঙ্গেল, তাহলে এই সিঙ্গেলটা অ্যাডজেক্টিভ বসে, সেই জন্য নট, নোর পরে নাউন হয়, নটের পরে অ্যাডজেক্টিভ হয়, এই কথাটা মাথায় রাখবেন।
এখন আমরা দেখব হ্যাড অর্থ কি। হ্যাড অর্থ ছিল ছিল বা থাকতো। আমার অনেক বন্ধু ছিল, আই হ্যাড লট অফ ফ্রেন্ড, আই হ্যাড সো মেনি ফ্রেন্ড ইন মাই কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এই তো লিখবেন এটাতে। এখন আমার অনেক বন্ধু থাকতো, ছিল এবং থাকতো দুটোই কিন্তু হ্যাড দিয়ে বলতে পারবেন। আই হ্যাড সো মেনি ফ্রেন্ড ইন ইউনিভার্সিটি উইথ মি, আমার সাথে আমার অনেক বন্ধু থাকতো। আই হ্যাড সো মেনি ফ্রেন্ডস ওয়েন আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল, আমার অনেক বন্ধু থাকতো যখন আমি আমার প্রাইমারি স্কুলে পড়তাম। ওয়েন আই ওয়াজ ইন হাই স্কুল আই হ্যাড সো মেনি ফ্রেন্ড, যখন আমি হাই স্কুলে ছিলাম তখন আমার অনেক বন্ধু থাকতো। তাহলে এইভাবে আপনারা লিখতে পারবেন। এখন এই হ্যাড নো কখন আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো বন্ধু ছিল না। তাহলে লক্ষ্য করেন এই যে এখানে আছে, এই কারণেই আপনাকে বুঝতে হবে এখানে হ্যাড নিতে হবে। আর এখানে যে বন্ধু ছিল না, ছিল মানে ছিল, দেখেন আমি ছিল থাকলে হ্যাড নিতে হবে। তাই আমি প্রথমে নিলাম আই হ্যাড। এখন ছিল না তাহলে আই হ্যাড নো, অথবা আমি এটাকে হ্যাড নোর পরিবর্তে লিখতে পারবো আই হ্যাড নোট সমান সমান হচ্ছে এই হ্যাডটাকে যখন মূল ভার্ব ধরবেন তখন মূল ভার্ব পার্সন থাকলে ডিড নট নিতে হয়, এই ডিড নট নিলাম। আর এই ডো নট ডাজ নট ডিড নটের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, এই জন্য হয়ে গেল গা ডিড নট হ্যাভ। তাহলে আই ডিড নট হ্যাভ, যেটাকে সংক্ষেপে আপনি এভাবে লিখতে পারবেন আই ডিডন্ট হ্যাভ। আই ডিডন্ট হ্যাভ, টি উচ্চারণ করা যাক, আই ডিডন্ট হ্যাভ, এভাবে উচ্চারণ করবেন। তাহলে আই ডিডন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, আমার কোনো বন্ধু ছিল না, বা এনি ফ্রেন্ড, আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো বন্ধু থাকতো না। যখন আমি বেকার ছিলাম আমার পকেটে কোনো টাকা থাকতো না, তাহলে কি বলবেন আমার পকেটে কোনো টাকা থাকতো না যখন আমি বেকার ছিলাম। যখন আমি বেকার ছিলাম এটাকে ইচ্ছা করলে আপনি আগে লিখতে পারবেন when I was unemployed, যখন আমি বেকার ছিলাম আমার কাছে কোনো টাকা থাকতো না, কোনো টাকা থাকতো না। এই কথাটাকে আপনারা এটাকে ইংরেজি করবেন, মনে রাখবেন এইটা ইংরেজি করতে পারলে আপনারা বুঝতে পারবেন। এবং মনে রাখবেন আমার কাছে টাকা থাকতো না, I had no money in my pocket, I didn't have any money in my pocket, I hadn't any money in my pocket, I hadn't any money। তাহলে এই দেখেন I hadn't any, মানির আগে any ব্যবহার করছেন, তখন কিন্তু নটও ব্যবহার করতে পারতেছেন। তাহলে এটা আমি দেখেন কয়ভাবে করতে পারবো, যখন আমি বেকার ছিলাম এটা আমি করে দিতেছি when I was unemployed, তখন এই কমা দিলাম, এটাই তখন এর কাজ করবে যখন টাকা থাকতো না, তখন আমার কাছে আমার পকেটে কোনো টাকা থাকতো না। তাহলে থাকতো না আই, দেখেন আমি এটা কিন্তু দেখতে পাই আই হ্যাড নো মানি ইন মাই পকেট। এখন আপনি এই কথাটাকে লক্ষ্য করবেন, আমরা এইটাকে কিভাবে লেখা যায়, এই হ্যাড নোর পরিবর্তে কিন্তু আপনি ডিড নট হ্যাভ লিখতে পারবেন, তাহলে অর্থ কিন্তু একটাই, থাকতো না। তাহলে আমি দেখেন এই হ্যাড নোটাকে আমি এটাকে নিচে নিয়ে গেলাম, দেখেন when I was unemployed I had no money in my pocket। এখন আমি এইটার পরিবর্তে এভাবে লিখতে পারবো I didn't have, বা I did not have। সবসময় লেখার ক্ষেত্রে এটা, বাট বলার ক্ষেত্রে didn't have, মনে রাখবেন I didn't বা did not বা I didn't have, I had no money in my pocket। এখন আমি এই I had no এটাকেও আমি লিখতে পারবো ইন মাই পকেট। এখন আমি যদি এখানে একটা এই হ্যাড নোটাকে নট কখন লিখতে পারবো, এইটা আমাকে মনে রাখতে হবে। এই হ্যাড নো কখন হ্যাড নট হবে, যদি এই নট হবে যদি এটার পর একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আমি এইটাকে যদি এইভাবে লিখি, লক্ষ্য করবেন আই হ্যাড নট এনি, এই যে দেখেন মানির আগে যেটা ব্যবহার করলাম সেটা অ্যাডজেক্টিভ হিসেবে, মানি হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তখন কিন্তু আই হ্যাডন্ট এনি মানি, আই হ্যাড নো মানি, নো বসালে শুধু মানি, যখন হ্যাড নট বসাবেন তখন এনি মানি, দ্যাট মিনস একটা অ্যাডজেক্টিভ আপনাকে আনতে হবে। আই হ্যাডন্ট এনি মানি ইন, তাহলে একটা কথাকে কতভাবে লেখা যায় আপনি দেখতে পারতেছেন।
আসলে এইভাবে যদি আপনারা বুঝে বুঝে না করেন তাহলে মুখস্থ বিদ্যা কতগুলো করবেন। তাহলে আমার পকেটে কোনো টাকা ছিল না। এখন যদি আমি বলি আমার ইংরেজি না জানার কারণে আমার কোনো চাকরি, এখন ঠিক একইভাবে চাকরি ছিল না, থাকতো না, এই দুটাই আপনার এরকম অর্থে একই অর্থে ব্যবহার করতে পারবেন, হ্যাড নো, এবং এইগুলো এই তিনটা দিয়েই করার চেষ্টা করবেন। আই হ্যাড নট, আই হ্যাড নো, তখন আমার কোনো চাকরি থাকতো না, এই কথাটাকে আপনি সেম উপরের এইটার মতো করে ইউজ করবেন। একটা বাক্যকে তিনটা দিয়ে চেষ্টা করবেন, যদি না হয় না পারেন আমি আপনাদেরকে হেল্প করব। আমার বাবার অনেক সম্পদ ছিল, তাহলে এখানে ছিল থাকলে আমরা প্রথম নজরে দেখা যায় ওয়াজ ওয়ার, কিন্তু যখন সাবজেক্টের সাথে এরকম র থাকবে এই জন্যই আমরা লিখছি র ছিল মানে হ্যাড। তাহলে দেখেন আমার ছিল আই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, আমার বাবার ছিল মাই ফাদার হ্যাড, না হলে মাই ফাদার ওয়াজ এ কাউ। আমাদেরকে অনেক সময় দেখতেন আগের মুরব্বীরা এরকমভাবে ধরতো। তো এই ধরনের প্রবলেমগুলো আপনাদের অবশ্যই বুঝে নিতে হবে যে র ছিল হ্যাড, শুধু ছিল ছিলাম ওয়াজ ওয়ার, আর সেটা যদি কাজের শেষে ছিল ছিলাম থাকে তাহলে পাস্ট ফর্ম হয়। তাহলে আমার বাবার অনেক সম্পদ ছিল, এই যে দেখেন র আছে তাহলে আই হ্যাড। তোমার বাবার অনেক ছিল, আমার বাবার অনেক সম্পদ ছিল, তাহলে আমার বাবার এইখানে দেখেন এই যে র আছে, তাহলে মাই ফাদার অর্থ আমার বাবা, এই রর জন্য হয়ে গেল মাই ফাদার, র ছিল জন্য হয়ে গেল হ্যাড। তাহলে মাই ফাদার হ্যাড, মাই ফাদার হ্যাড এ লট অফ প্রপার্টি, অনেক সম্পদ ছিল। এখন আমি যদি এটাকে নেগেটিভ করি যে আমার কোনো সম্পদ ছিল না, তাহলে আমি কি বলবো? কোনো সম্পদ ছিল না, মাই ফাদার হ্যাড নো প্রপার্টি। এখন আমি এটাকে যদি বলি আমার নট দিয়ে যদি করি তাহলে আমাকে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, মাই ফাদার হ্যাড নট এনি প্রপার্টি। তাহলে দেখেন এটা আগে করতেছি। এখন আমরা হ্যাড নটকে আবার ডিড নট হ্যাভ দিয়েও করতে পারবো, অর্থ সেমই হবে। কেন কীভাবে আসলো লক্ষ্য করেন, এই যে হ্যাড এটা হচ্ছে মূল ভার্ব, যদি মূল ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা ডিড নেই, তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে আমরা কি নিলাম? ডিড নিলাম এবং নট নিলাম, এবং এই ডো নট ডাজ নট ডিড নটের পরে হ্যাড সবসময় গিয়ে মূল ভার্ব হয়ে যাবে, এই জন্যই হয়ে গেল এই হ্যাড সমান সমান হয়ে গেল ডিড নট হ্যাভ। তাহলে দেখেন আমরা এই হ্যাড সমান সমান যদি আমি নেগেটিভ করি তাহলে আমাকে নিতে হবে ডিড নট, ডিড নট। এখন এই ডো নট ডাজ নট ডিড নটের পর যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই হ্যাডের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে ডিড নট হ্যাভ, আর এটা এইভাবেই কিন্তু হয়ে গেল। তাহলে আপনি কি বুঝলেন? মাই ফাদার, এখন আপনি ইচ্ছা করলে এটাকে এইভাবে লিখতে পারবেন, আমি এটা যা দেখাইলাম, মাই ফাদার ডিড নট হ্যাভ। এখন কন্ট্রাকশন ইউজ করে বললে আপনি জাস্ট এখানে কমা দিয়ে লেখার সময় কন্ট্রাকশন ইউজ করবেন না, বাট বলার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে আমি জাস্ট এটা বলতেছি, মাই ফাদার ডিডন্ট হ্যাভ এনি প্রপার্টি, বা ডিডন্ট হ্যাভ প্রপার্টি, কোনো সম্পদ ছিল না। যখন আমি ঢাকাতে থাকতাম আমার সাথে আরও অনেক বন্ধু থাকতো। তাহলে দেখেন যখন when I was in Dhaka এখন আমি এটাকে এভাবে বলতে পারবো, I had so many friends with me। এখন so many friends were with me এটাও বলা যায়, so many friends এটাকেও সাবজেক্ট হিসেবে বলা যায়, বাট এভাবে বলতে পারবেন I had so many friends with me, আমার সাথে অনেক বন্ধুরা থাকতো। এখন যখন আমি ঢাকা ছিলাম আমার সাথে অনেক বন্ধুরা থাকতো না, এই কথাটাকে আপনারা কমেন্টে আনসার দিয়ে দিবেন। তাহলে যদি আপনারা পারেন দেন, না পারলে কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে দিয়ে দেবো। আমার মায়ের দোয়া ছিল সে কারণে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি। খুব সুন্দর কথা, আমার মায়ের দোয়া ছিল থাকলে আমরা ছিল, আমার ছিল আই হ্যাড দ্য prayers of my mother, অথবা kindness of my mother, I had the prayers of my mother। সে কারণেই
বিকজ অফ দ্যাট, বিকজ অফ দ্যাট, ওই কারণেই আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমি হয়েছি, আই হ্যাভ বিন, প্রতিষ্ঠিত ইংরেজি হচ্ছে অ্যাস্টাবলিশড, সে কারণে আজ আই হ্যাভ বিন অ্যাস্টাবলিশড টুডে, এটা বলতে পারবেন। আমার মায়ের দোয়া ছিল, সে কারণে আজ আমি প্রতিষ্ঠিত। তাহলে আমার মায়ের দোয়া ছিল, এখন আমার মায়ের দোয়া সবসময় আমার সাথে থাকতো, তাহলে থাকতো আর ছিল সেটা একই অতীতকালে যদি বোঝাই হ্যাড ব্যবহার করতে পারবেন। এখন এই জিনিসটা আমার আই হ্যাড দ্য প্রেয়ার্স অফ মাই মাদার বা আই হ্যাড দ্য কাইন্ডনেস অফ মাই মাদার, আই হ্যাড দ্য অ্যাফেকশন অফ মাই মাদার, যেটাই বলেন আপনি এখানে বলতে পারবেন। এখন তোমার মায়ের দোয়া ছিল না, তাহলে কি বলবেন? You didn't have the kindness of your mother, you didn't have the prayers of your mother, এভাবে বলতে পারবেন। তাহলে এই কথাটাকে আপনারা নেগেটিভ করবেন, I had the prayers of my mother। তোমার যদি ইংরেজিতে দক্ষতা থাকতো হচ্ছে, আমরা জানি ছিল, থাকতো, এইগুলো হচ্ছে আপনি হ্যাড দিয়ে লিখতে পারবেন। তাহলে তোমার যদি এই যোগ্যতা থাকতো, তাহলে এটাও লিখবেন ইফ ইউ হ্যাড দ্য স্কিল ইন ইংলিশের বড় অক্ষর দিবেন, ইফ ইউ হ্যাড দ্য স্কিল ইন ইংলিশ, তোমার যদি ইংরেজিতে দক্ষতা থাকতো, বা ইফ ইউ হ্যাড দ্য স্কিল বা স্কিল যেটাই বলেন লিখতে পারবেন, স্কিলও কিন্তু নাউন, ইন ইংলিশ, যদি তোমার দক্ষতা থাকতো তাহলে তুমি খুব সহজেই চাকরি পেয়ে যেতে পারতে বা পেয়ে যেতে। তাহলে এটাগুলো ইউ কুড, পেয়ে যেতে আলাদা একটা, যেতে পারতো, করে ফেলতে পারতো, এরকম থাকলে কুডের সাথে হ্যাভ এভাবে চিন্তা করবেন। কুড হ্যাভ এ জব, দেখেন এখানে কিন্তু আমি হ্যাভটা পাওয়া অর্থে, এই জন্য কুড হ্যাভ গট দিছি না, কুড হ্যাভ সরাসরি, কুড হ্যাভ হ্যাড, আরও আগেই পেয়ে যেতে পারতে, তাহলে কুড হ্যাভ হ্যাড এ জব, এভাবে বলতে পারবেন। এ জব, খুব সহজ চাকরি পেয়ে যেতে পারতে বা পেয়ে যেতে, কথা একটাই। ইফ ইউ হ্যাড দ্য স্কিল, যদি তোমার দক্ষতা না থাকতো তুমি কখনোই চাকরি পেতে না, তাহলে কি লিখবেন? ইফ ইউ দক্ষতা না থাকতো, ইফ ইউ হ্যাড নট দ্য স্কিল বা ইফ ইউ হ্যাড নো স্কিল ইন ইংলিশ, তখন তা আসবে না, এইভাবে হবে। তাহলে এই কথাটাকে আপনারা আমাকে নেগেটিভ করে দিবেন বিভিন্নভাবে। দেখেন আমি এটা আলাদা দিয়ে দিলাম এবং এটাকে তিনটাভাবে করবেন। হ্যাড নো, হ্যাড নট, কি ইউজ করে এটাকে নেগেটিভ করবেন? হ্যাড নো। এখন কথার কিছু ডিফারেন্স করতে হয়, হ্যাড নো থাকলে কোনো দা এগুলো বসবে না, হ্যাড নট বসালে একটা এনি, তোমার যদি কোনো ডিড হ্যাভ এনি, যদি কোনো যোগ্যতা না থাকতো, এখন ডিড নট হ্যাভ এটা দিয়েও করতে হবে। এখন এই ডিড নট হ্যাভ হয় কখন? যখন হ্যাড নট থাকে তখনই ডিড নট হ্যাভ বসাতে পারবেন। এখন হ্যাড নো এবং ডিডন্ট হ্যাভ এর অর্থ হচ্ছে ছিল বা থাকতো না। তাহলে দেখেন আমরা প্রত্যেকটা জিনিস আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করছি। আমি আপনাদেরকে আরও কয়েকটা বাক্য দিয়ে দিই যেগুলো আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তোমার যদি অনেক টাকা থাকতো তাহলে তুমি মানুষের সাথে অহংকার করতে। এরপর দেখেন, এখন তোমার সাথে যদি তোমার ভাই না থাকতো তাহলে আমি তোমার সাথে কথা বলতে পারতাম। যেহেতু তোমার কমন সেন্স নাই, তাই তোমার সাথে কথা বলে লাভ নাই। তার সাথে সব সময়
ধারালো ধারালো অস্ত্র থাকে, ধারালো ছুরি, ধারালো অস্ত্র থাকে। রাতে আমার সাথে কেউ থাকে না বা থাকতো না, আগে আমাদের বাড়িতে কেউ থাকতো না। এই কথাগুলোকে আপনারা বিভিন্নভাবে করার চেষ্টা করবেন। যদি না পারেন নো প্রবলেম, আউল সলভ ইউর প্রবলেম। তো আমি আপনাদেরকে এখানে বলি, তোমার যদি অনেক টাকা থাকতো, এটা হচ্ছে থাকলে হ্যাড দিয়ে করতে পারবেন, তাহলে দেন তুমি মানুষের সাথে অহংকার করতে, ইউড শো প্রাইড উইথ পিপল, এভাবে লিখতে পারবেন। তোমার সাথে যদি তোমার ভাই না থাকতো, ইফ ইউর ব্রাদার উড নট হ্যাভ উইথ ইউ, এভাবে বলতে পারবেন। তোমার সাথে ইফ ইউ hadn't your brother with you, if you hadn't your brother with you, তোমার সাথে যদি তোমার ভাই না থাকতো, তাহলে তোমার সাথে, এটাকে বিভিন্নভাবে কিন্তু করা যায়। আপনাকে একভাবে আমি যেভাবে বলছি এভাবেই করতে হবে, আপনারা যদি পারেন অন্যভাবে করেন, কোনো সমস্যা নেই। যেহেতু তোমার কমন সেন্স নাই, অ্যাজ ইউ ডোন্ট হ্যাভ কমন সেন্স, তাহলে অ্যাজ ইউ হ্যাভ নো কমন সেন্স, এটা বলতে পারবেন। যেহেতু তার বুদ্ধি নাই, সেটা কিভাবে করবেন? তো আপনারা এগুলো ইংরেজিতে করে দেবেন, আমি আপনাদের প্রত্যেকটার জবাব দিয়ে দিব। এবং মনে রাখবেন, এইভাবে একটা জিনিস দিয়ে যদি আপনারা ডিপলি না বুঝতে পারেন, ইউ উইল নট বি এবল টু স্পিক ইংলিশ উইথ ফ্লুয়েন্টলি। মুখস্থ করে কখনো ইংরেজি বলতে পারবেন, ইন সামওয়্যার কিছু কিছু ক্ষেত্রে বলতে পারবেন, বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্সি অল দ্য টাইম, এনিওয়্যার এনি টাইম, দেন আপনাকে এইভাবে শিখতে হবে। আর আমি আপনাদের মনে রাখবেন যে চেষ্টা করতেছি যে আমাদের স্যারের যে এবং বইয়ের যে গণ্ডিটা আছে, যে এইভাবেই শুধু গ্রামার শেখা যাবে, এইটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করতেছি। আমাকে আপনারা সাপোর্ট করবেন, যারা আপনারা বুঝতে পারেন তারা অন্তত এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এগুলো কেমন লাগছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।